নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগের দিন পর্যন্ত বা কিয়ামতের দিন পর্যন্ত কি হবে বিশ্বে সব কিছু বলে গিয়েছেন। এটা আপনি বিশ্বাস করেন? একটা দলিল দিচ্ছি। কোরআনে একটা আয়াত আছে সূরা নাহলের 89 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ পাক বলছেন এই বইটা অর্থাৎ এই কোরআন, মানে কোরআন এবং এর ব্যাখ্যা হাদিস, তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। তাই যদি হয় তাহলে কোরআন এবং হাদিসে শেষ জামানায় কি হবে সব কিছু বলা আছে। সিম্পল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন তারপরে কে ক্ষমতায় আসলেন বা খেলাফতে আসলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু। আমাদের নবীজি বলে গিয়েছিলেন যে আমার মৃত্যুর পরে খেলাফত থাকবে 30 বছর। কয় বছর? 30 বছর। তো নবীজি যখন ছিলেন তখন খেলাফত কায়েম ছিল, ইসলামী হুকুমত কায়েম হয়েছিল। তারপরে এই 4 খলিফার সময় ইসলামী খেলাফত কায়েম ছিল। 30 বছর শেষ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে ফিতনা সৃষ্টি হতে থাকে এবং বিভিন্ন দল মত তৈরি হতে থাকে। কেউ হয়ে যায় মুরজিয়া বা শৈথিল্যবাদী, কেউ হয়ে যায় কাদারিয়া, ভাগ্যে বিশ্বাস করে না, কেউ হয়ে যায় শিয়া, আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর আসনে বসিয়ে দেয়, কেউ হয়ে যায় খারেজি, মানে কবিরা গুনাহ করলেই হত্যা করে, মানে বিভিন্ন দলের শেষ নাই। এরকম অসংখ্য দল সৃষ্টি হয়। আস্তে 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 খেলাফতটা চলে যায়। এরপরে আসে উমাইয়াদের শাসন, তারপর আসে আব্বাসীয়দের শাসন, তারপরে মামলুকদের শাসন। এভাবে একটার পর একটা সময় চলতে থাকে। 1914 সাল পর্যন্ত উসমানীয় খেলাফতের আদলে ইসলামিক খেলাফতটা প্রতিষ্ঠিত ছিল। 1914 সালের পর থেকে এই পৃথিবীতে আর ইসলামী খেলাফত বলে এখন আর কিছু নাই। ওই জায়গায় চলে আসছে এরকম 57টা মুসলিম কান্ট্রি। প্রতিটা দেশের মধ্যে আপনি দেখবেন গণতন্ত্র, দেখবেন ধর্মনিরপেক্ষতাবাদ, দেখবেন জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এগুলো দেখেন না? এগুলো বিগত 100 বছরের ফসল আর কি। যখন খেলাফত শেষ হয়ে যাচ্ছে, 1914 সালের আগের সময়গুলোর দিকে একটু তাকাবেন, দেখবেন পৃথিবীর একটা রাষ্ট্র সেই রাষ্ট্রটা আস্তে আস্তে শক্তিশালী হওয়া শুরু করলো। এতটা শক্তিশালী হওয়া শুরু করলো যে সে পৃথিবীর প্রায় প্রতিটা জায়গাকে দখল করা শুরু করলো। ওই দেশটা থেকে পৃথিবীর রাজনীতি নিয়ন্ত্রণ করা হতো, অর্থনীতি নিয়ন্ত্রণ করা হতো, ব্যাংকিং সিস্টেম তারা চালু করলো, তারা সোনা রূপার কয়েন তুলে দিয়ে কাগজের টাকা চালু করলো, তারা বিশ্বের প্রতিটা নৌবহর দখল করে ফেললো এবং জুলুম, আগ্রাসন, অন্যায়, অত্যাচার এগুলোকে হাতিয়ার করে তারা সারা বিশ্ব দখল করে ফেললো। এই দেশটার নাম কি? না, এই দেশটার নাম ব্রিটেন। এই দেশটার নাম ব্রিটেন। এবং সেখান থেকে দেখবেন সব তথ্য প্রযুক্তি বিজ্ঞান এগুলো আসতে থাকলো না? টেকনোলজিক্যাল রেভলিউশন, সায়েন্টিফিক রেভলিউশন আসতে থাকলো এবং আস্তে আস্তে সে এগুলোর সাথে মিলিটারি সায়েন্সকে অ্যাপ্লাই করে সারা বিশ্ব দখল করলো। এমনকি আমাদের এই উপমহাদেশও তারা দখল করেছে। কত বছর শাসন করেছে? 200 বছর। ওই 200 বছরে আমাদের এখানে যে আলেম ওলামারা ছিলেন তারা ছিলেন প্রকৃত আলেম ওলামা। তারা একটা দিনও বসে থাকেননি, তারা সশস্ত্র যুদ্ধ করেছেন তাদের বিরুদ্ধে। সশস্ত্র যুদ্ধ। অনেকে বলে না ইসলাম এর মধ্যে অনেক যুদ্ধ হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমরা তো গর্ব করে বলি যে ইসলাম হচ্ছে যোদ্ধাদের জাতি, আমরা যোদ্ধাদের জাতি। আজকে আমরা শিকড় ভুলে গেছি আর কি, আমরা শিকড় ভুলে গেছি। এখন ব্রিটেন যদি আমাদের এখানে আক্রমণ করতে আসে, আমি কি সুবহানাল্লাহ পড়বো ঘরের কোণে বসে বসে? আশ্চর্য একটা ব্যাপার। যখন পাকিস্তানিরা এই দেশকে আক্রমণ করেছিল তখন কি আমাদের ভাইরা, আমাদের বাবারা, দাদারা ঘরে কোনায় বসে তাসবিহ টিপেছিলেন নাকি? যা ছিল তাই নিয়ে বের হয়ে গেছেন। তা আক্রমণ হলে এটাই করতে হবে, স্বাভাবিক এটাই। এখানে আপনি জঙ্গি সন্ত্রাসের কি পাচ্ছেন? এই দেশটা রাইজ করলো আস্তে আস্তে দেখেন, এবং তখন বিশ্বের প্রতিটা দেশকে নিয়ন্ত্রণ করা শুরু করলো। এরপরে সে একটা কাজ করলো, সেই কাজটা হচ্ছে সে আফ্রিকার কন্টিনেন্ট চিনেন? আফ্রিকা, মিশর, সুদান, এই যে নাইজেরিয়া, এই জায়গা থেকে তারা হীরা উত্তোলন করা শুরু করলো। কি উত্তোলন করলো? মাইনিং করে করে হীরা এবং সোনা উত্তোলন করা শুরু করলো। আস্তে আস্তে তারা ধনী হতে থাকলো এবং বিশ্বের যে কান্ট্রি তারা দখল করেছে সেই কান্ট্রির যে সম্পদগুলো ছিল সেগুলো তারা ব্রিটেনে পাচার করেছে। এভাবে তারা সেখানে শক্তিশালী একটা আপনার কি বলবো ধন সম্পদের একটা পাহাড় গড়ে তুললো এবং সেই ধন সম্পত্তি তারা কোন কাজে ব্যয় করলো? ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠার কাজে। জুলুম,
তাদের আগ্রাসন এবং তাদের দখলদারিত্ব এটা প্রতিষ্ঠা করার কাজে। এবার তারা একটা মজার কাজ করলো, মজার কাজ এজন্য বলছি, রহস্যজনক। তারা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিতভাবে ইহুদিদের সহযোগিতায়, কাদের সহযোগিতায়? ইহুদিদের সহযোগিতায় প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়ে দিল বিশ্বে। প্রথম বিশ্বযুদ্ধ এমনি এমনি হয়নি, এটার পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করেছে। তারা ইচ্ছা করে এই যুদ্ধটা লাগিয়েছে। উদ্দেশ্য কিছু একটু পরে বুঝতে পারবেন। এই যুদ্ধটা চললো, অনেকগুলো দেশ এখানে ইনভলভ হয়ে গেল, অনেক মানুষ মারা গেল। আল্লাহ পাক একজনের দ্বারা আরেকজনকে শাস্তিও দেন, এটা তার একটা অংশও ছিল। এরপরে তারা যে কাজটা করলো, তারা জেরুজালেম দখল করলো। কি দখল করলো? কোথায় এটা? ফিলিস্তিনে। ফিলিস্তিনের জেরুজালেম এই ব্রিটেনের সৈন্যরা দখল করলো এবং সেখানে উসমানীয় খেলাফত বা অটোম্যান এম্পায়ার যারা ছিল তাদেরকে একেবারে কচু কাটা করে শেষ করে ফেললো। মুসলিমদের একটা খেলাফতের এতটুকু জায়গা বাকি ছিল, ওটাও শেষ করে ফেললো। কিন্তু রহস্যজনক এই জন্যে যে ব্রিটেন সেখানে কিন্তু থাকেনি। জেরুজালেম দখল করার পরে ব্রিটেন সেখানে স্থায়ী হয়নি, সে অন্য কাউকে সেই জায়গাটা দিয়ে দিল। সে জায়গাটা কাদেরকে দিয়ে দিল? সে জায়গাটা দিল ইহুদিদেরকে। আশ্চর্য একটা ব্যাপার, যে জায়গাটার জন্য তারা প্রথম বিশ্বযুদ্ধ লাগালো, এত মানুষকে মারলো, এত কিছু করলো, কিন্তু ওরা জায়গাটা দখল করলো না। পৃথিবীর সব জায়গায় তাদের কলোনি ছিল, ওগুলো তারা তুলে নিল, কিন্তু ওই কলোনি তারা তুললো না, বরং ওই কলোনিটা তারা ইহুদিদের হাতে সোপর্দ করে দিল। আর এই 1914 সাল থেকে শুরু করে সারা বিশ্বের যত জায়গায় ইহুদিরা ছিল সবাই একে 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 ওই ফিলিস্তিনে আসা শুরু করলো এবং ওই জেরুজালেম দখল করা শুরু করলো। এবং ফিলিস্তিনে আমাদের মা বোন ভাই যারা ছিলেন তাদেরকে সবাইকে বের করে দিয়ে ওখানে অবৈধ বসতি স্থাপন করে একটা কমিউনিটি গড়ে তুলল। ব্যাপারটা কিন্তু এমনি এমনি হয়নি। তাহলে ব্রিটেনের সহযোগিতায় ইহুদিরা এই কাজটা করলো। আচ্ছা, এরপরে আসেন। এরপরে রহস্যজনকভাবে ব্রিটেনের শক্তি কমতে থাকলো এবং ব্রিটেন আস্তে আস্তে আর রুলিং স্টেট থাকলো না, সে আস্তে আস্তে তার অধঃপতন শুরু হলো। সে আর ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করে না, সে আর রাজনীতি নিয়ন্ত্রণ করে না, সে কলোনি গুটিয়ে নিল, সে ইসরায়েলকে দায়িত্ব দিয়ে দিল এবং তার জায়গায় নতুন একটা রাষ্ট্র আমরা দেখছি তার জায়গাটা দখল করলো। সেই রাষ্ট্রের নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ, সেই রাষ্ট্রের নাম হচ্ছে ইউএসএ বা আমেরিকা। এবার আমেরিকা, ব্রিটেন আর এই পুরো পশ্চিমা সভ্যতা, মানে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, এই যে আপনার ইতালি, আপনার এই যে এদিকে অস্ট্রেলিয়া, ওইদিকে অস্ট্রিয়া, হাঙ্গেরি, এই যে যতগুলো কান্ট্রি আছে, এই সবগুলো দেশ মানে পশ্চিমা সভ্যতা, ইসরায়েল, ব্রিটেন এবং আমেরিকা, এরা সবাই মিলে এই বিশ্বটাকে দ্বিতীয়বারের মতো শাসন করতে শুরু করলো। এদের নেতৃত্ব দিল আমেরিকা। এখন ব্রিটেনের জায়গায় আমেরিকা এই বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করে, ব্রিটেনের জায়গায় আমেরিকা এখন এই বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে, আমেরিকা এখন বিশ্বের মিডিয়া নিয়ন্ত্রণ করে, অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণ করে। যে দেশকে বলে দাঁড়াও সে দেশ দাঁড়ায়, যে দেশকে বলে বসো এই দেশ বসে। রহস্যজনক। আর ব্রিটেন সিন থেকে আউট, ব্রিটেন এখন আর ওই জায়গায় নাই, ওই জায়গায় চলে আসলো আমেরিকা। ব্রিটেনের যে সময়টা যতটুকু ছিল আমেরিকার সময় তার চেয়ে বেশি বড় হলো এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বিশ্বের প্রায় প্রতিটা জায়গায় তাদের কলোনি আছে, তাদের আগ্রাসন আছে, তাদের নিয়ন্ত্রণ আছে, তাদের ব্যাংকিং সিস্টেম আছে, ওদের পলিটিক্যাল ইস্যুগুলো চলছে। এবার আরেকটা কথা, আমেরিকা নতুন কিছু নিয়ে আসলো। সে এমন কিছু অস্ত্র নিয়ে আসলো যেটা বিশ্বে কখনো কেউ দেখেনি। আমার কথা কি বুঝতে পারছেন? সে এমন কিছু অস্ত্র নিয়ে আসলো বিশ্বে যেটা এর আগে কেউ কখনো দেখেনি। সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র। কি অস্ত্র? পারমাণবিক অস্ত্র। এই অস্ত্র ব্রিটেনের কাছে ছিল না, আমেরিকার কাছে সে অস্ত্র থাকলো। সে আরও কিছু নিয়ে আসলো। সে নিয়ে আসলো ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ। এবং জাতিসংঘ ব্রিটেন তৈরি করেনি, আমেরিকা তৈরি করেছে। এবং সেখানে পৃথিবীর সমস্ত দেশগুলোকে সে একটা পরিবারের অন্তর্ভুক্ত করলো। সেখানে সিকিউরিটি কাউন্সিল হলো, নিরাপত্তা পরিষদ, এবং সেখান থেকে যা বিল পাস হবে সেটা সারা বিশ্ব মানতে বাধ্য। মানে WHO আপনাদেরকে যদি বলে যে 30 সেকেন্ড হাত ধুইতে হবে, তাহলে আপনারা 30 সেকেন্ড হাত ধুবেন। যদি বলে 20 সেকেন্ড ধাও, তাহলে 20 সেকেন্ড ধুবেন। যদি বলে মাস্ক পরো, তাহলে পরবেন। যদি বলে খোলো, তাহলে খুলবেন। যদি বলে মসজিদ বন্ধ, বন্ধ। যদি বলে মসজিদ খোলা, তাহলে খোলা। মানে একটা অর্ডার আসবে ওখান থেকে, সারা বিশ্বের মানুষ সেটা ফলো করবে। সেটা হোক ধর্মীয় অর্ডার, বা হোক সেটা পলিটিক্যাল অর্ডার, বা আপনার চিকিৎসা ব্যাপার, বা মিডিয়া বা প্রযুক্তি, যে কোনো কিছু। রহস্যজনক ব্যাপারটা। এর আগে সারা বিশ্বে গ্লোবালাইজেশন বলে কিছু ছিল না। ছিল? বিশ্বের এক জায়গায় একটা ঢিল পড়লে সারা বিশ্বের সব জায়গায় পানির স্রোত চলে যেত? যেত না। এরা জাতিসংঘ তৈরি করলো।
উদ্দেশ্য কি ছিল জানেন? উদ্দেশ্য হচ্ছে একটাই, দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা সারা বিশ্বকে শাসন করতে চায়। কি করতে চায়? এটা বুঝি না খালি আমরাই, যারা আসলে মানে হালুয়া রুটি খাই আর বাসায় গিয়ে ঘুমাই, আমরাই বুঝি না, বাকি সবাই বোঝে আর কি। আপনাদের সবার কাছে চলে যাবে, আপনারা জায়গায় বসে থাকেন। এবার দেখেন, সে জাতিসংঘ তৈরি করার সাথে আরও একটা কাজ করেছে। সে IMF নামক একটা সংস্থা তৈরি করেছে, এবং এই সংস্থার কাজ হচ্ছে সারা বিশ্বের মানুষকে সুদ খাওয়ানো। সব জায়গায় সুদ আর সুদ। এমন ব্যাংকিং সিস্টেম সে দিয়ে দিল যেখানে আপনি সুদ খেতে অবশ্যই বাধ্য। এভাবে ব্রিটেনের জায়গায়, শর্ট করে নিয়ে আসছি, ব্রিটেনের জায়গায় আমেরিকা বিশ্বের রুলিং স্টেটে পরিণত হলো, যেখান থেকে বিশ্বের মিডিয়া, প্রযুক্তি, অস্ত্র, রাজনীতি, অর্থনীতি সব কিছু নিয়ন্ত্রণ করা যায়। তবে একটা কথা, আমেরিকার সাথে কিন্তু সব খ্রিস্টানরা যোগ দেয়নি, না, এটা ভুল কথা। আমেরিকার বিরুদ্ধেও কিছু খ্রিস্টান ছিল, যেমন রাশিয়ান খ্রিস্টানরা বা চাইনিজ বৌদ্ধরা, তারা আমেরিকার পক্ষে ছিল না, ওর বিপক্ষেই ছিল। এমন কিছু, যেমন ভেনেজুয়েলা, আমাদের প্যালেস্টাইন, আরবের অল্প কিছু কান্ট্রি, এইদিকের আপনার বলকান এরিয়ার কিছু কান্ট্রি, এরা আমেরিকার পক্ষে ছিল না, শুরু থেকে বিপক্ষেই ছিল, এখন পর্যন্ত তারা বিপক্ষেই আছে। এই জন্যই দেখবেন চায়নাকে আমেরিকা এত হুমকি দেয়, রাশিয়ার সাথে আমেরিকা যুদ্ধ করার জন্য এত উদ্গ্রীব হয়ে আছে আর কি। এবং যখনই তার বিরুদ্ধে কেউ কথা বলে, সে তাদের টাকার মান ধসিয়ে দেয়, সে ওই দেশটাকে সামরিক আগ্রাসন দেয়, অথবা সেখানে জঙ্গি ইস্যু তৈরি করে দেয়, নিজের মানুষদেরকে দিয়ে নিজের মানুষদেরকে তারা মেরে ফেলে, সুপরিকল্পিত। এবার আরেকটা দিকে আপনাদের নজর দিচ্ছে, রহস্যজনকভাবে এখন আমেরিকাও আস্তে আস্তে বিদায় নিচ্ছে। এটা কি বুঝতে পারছেন? রহস্যজনকভাবে আমেরিকাও এখন আস্তে আস্তে চলে যাচ্ছে দৃশ্য থেকে। হাদিসে এসেছে এই দেশটা ধ্বংস হয়ে যাবে, এমনভাবে ধ্বংস হবে যে ইতিহাসে এর নামও মানুষ, মানে ইতিহাসে একটা দেশ ছিল মানুষ জানবে, দেখতে পারবেন। আস্তে আস্তে এই দেশটা বিশ্বের এই যে মঞ্চ থেকে বিদায় নিচ্ছে। সে তার জায়গাটা একজনকে করে দিচ্ছে। সেই জায়গাটা কে নিচ্ছে? বুঝি নাই? হ্যাঁ, মাশাআল্লাহ। এবার আমেরিকার জায়গা দখল করছে ইসরায়েল। আমেরিকার চেয়েও বেশি শক্তি নিয়ে এখন সামনে আসছে। সে আরবদেরকে নিয়ন্ত্রণ করছে। দেখবেন আরবরা চুক্তি করে না, শান্তি চুক্তি, মানে তারা আর পারতেছে না ইসরায়েলের সাথে, তারা ওদের হাঁটু গেড়ে দিয়েছে। এখন ইসরায়েল থেকে পৃথিবীর প্রতিটা দেশের রাজনীতি, অলমোস্ট প্রতিটা দেশের রাজনীতি, অর্থনীতি, মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, ব্যাংকিং সিস্টেম, যা কিছু আছে সব কিছু এখন ইসরায়েল থেকে নিয়ন্ত্রণ করা হয়। আর এই 1914 থেকে নিয়ে এই দীর্ঘ সময় পর্যন্ত ইসরায়েল একটা শিশু থেকে আস্তে আস্তে ধীরে ধীরে পরিণত যুবক হয়েছে। আগে একটা শিশু ছিল, তারপরে সে 1948 সালের দিকে রাষ্ট্র ঘোষণা করলো। তারপরে আপনি দেখবেন আস্তে আস্তে আরবদের সাথে যুদ্ধ করলো, রাষ্ট্রটা আস্তে আস্তে বড় হলো। আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে দিল, এবং ইসরায়েল এখন সারা বিশ্বের রুলিং স্টেট হতে যাচ্ছে আর কি। সেখান থেকে সারা বিশ্বের সব কিছু এখন নিয়ন্ত্রণ করছে। আমেরিকা তার জায়গা ছেড়ে দিচ্ছে। আপনারা অল্প কয়েক বছর পরে দেখতে পারবেন যে ইসরায়েল আমেরিকার জায়গা নিয়ে নিয়েছে, এবং সেখান থেকে সারা বিশ্ব সে শাসন করছে। এই যে তিনটা দেশের নাম বললাম, এই যে ব্রিটেন, তারপরে আমেরিকা, তারপর ইসরায়েল, এই তিনটার মধ্যে একটা মিল আছে, জানেন? মিলটা কোথায় বলতে পারবেন? এই ব্রিটেনও এই ইহুদিদের স্বার্থে কাজ করেছে, আমেরিকাও ইহুদিদের স্বার্থে কাজ করেছে, এবং পুরো পশ্চিমা সভ্যতাও ইহুদিদের স্বার্থে জেরুজালেম কেন্দ্রিক রাজনীতি করেছে। এখন আপনি কি মনে করছেন এই পুরো ঘটনাটা এমনি ঘটে গেছে? এটার পিছনে একটা মাস্টার মাইন্ড, একটা শক্তি কাজ করেছে। সেই শক্তিটার নাম হচ্ছে জায়োনিস্ট মুভমেন্ট। কি মুভমেন্ট? জায়োনিস্ট মুভমেন্ট। এটা কারা? কোরআনে আমাদেরকে এটা বলা আছে। কোরআনে আসলে সব কিছুই বলা আছে, আমরা আসলে পড়ে দেখি না। জায়োনিস্ট হচ্ছে এমন এক শ্রেণীর মানুষ যারা এক শ্রেণীর ইহুদি, এক শ্রেণীর খ্রিস্টান, যাদের মাঝখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে বা বন্ধুত্ব আছে। জায়োনিস্ট, শোনেন, জায়োনিস্ট মানে সব ইহুদি সব খ্রিস্টান না।
জায়নিস্ট মানে এমন এক শ্রেণীর ইহুদি এবং এমন এক শ্রেণীর খ্রিস্টান যারা একে অপরের বন্ধু, যারা একে অপরের বন্ধু। কোরআন কি এরকম কিছু বলেছে? সুবহানাল্লাহ। সূরা মাইদা খোলেন, 52 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আয়াতটা খুব ভালো করে শোনেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ, তোমরা সেই সব ইহুদি এবং সেই সব খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা একে অপরের বন্ধু। পেয়েছেন কোরআনে দলিল? জায়নিস্ট মুভমেন্টের দলিল কোরআনে পেয়েছেন? আল্লাহ পাক বলছেন সেই সব ইহুদি এবং সেই সব খ্রিস্টানকে আপনি বন্ধুরূপে গ্রহণ করবেন না যারা একে অপরের বন্ধু। এরাই হচ্ছে সেই জায়নিস্ট মুভমেন্ট। আমি বলছি, এই যে আয়াতটা আমি বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার সময় কিন্তু এরকম কোনো ইহুদি খ্রিস্টানদের বন্ধন ছিল না। ভাই প্লিজ একটু কথা কম বলি, দুই একজন কাজ করি ইনশাল্লাহ, বাকিরা চুপ করে বসে থাকে। দলিলটা দিলাম কোরআন থেকে, সূরা মাইদার আয়াত নাম্বার 52। আল্লাহ পাক বলেছেন এক শ্রেণীর ইহুদি এবং এক শ্রেণীর খ্রিস্টান থাকবে পৃথিবীতে যারা একে অপরের বন্ধু। নবীজি নবী হওয়ার সময় কিন্তু এরকম কোনো বন্ধুত্বর কোনো ইতিহাস ছিল না। এইটা আপনি 1914 সালের পর থেকে পাবেন। রহস্যজনক, কোরআন বলেছে এটা। তারপর আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, মুসলিমদের মধ্যে কেউ যদি ওদের সাথে বন্ধুত্ব করে, ভালো করে শোনেন, মুসলিমদের মধ্যে কেউ যদি ওদের সাথে বন্ধুত্ব করে, অর্থাৎ ওই ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যারা একে অপরের বন্ধু, ফাইন্নাহু মিনহুম, এই মুসলিম ওদের অন্তর্ভুক্ত, আমাদের অন্তর্ভুক্ত না। কথা কি বুঝতে পারছেন? মাথার উপর দিয়ে আছে মনে হয়। এই যে ইহুদি খ্রিস্টানের বন্ধন, এদের সাথে যদি আমরা বন্ধুত্ব করি, আল্লাহ বলছেন তোমরা এই উম্মতের কেউ না, তোমরা ওদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ পাক জালেম সম্প্রদায়কে হেদায়েত করেন না। তাহলে এই যে আমি একটা বন্ধনের কথা বললাম, ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধন, এটার দলিল কিন্তু কোরআনে আছে। রহস্যজনকভাবে আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল এবং পশ্চিমা সভ্যতা, এরা সবাই এই জায়নিস্ট মুভমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত। এবং এই জায়নিস্ট মুভমেন্ট বা ইহুদি খ্রিস্টানদের এই যে বন্ধন, এরাই এখন সারা বিশ্বটাকে শাসন করছে। সারা বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, মিডিয়া, প্রযুক্তি, প্রত্যেকটা বিষয় এদের নিয়ন্ত্রণে আছে। যখন আমরা বসে হালুয়া রুটি খাচ্ছিলাম ততক্ষণ তারা এটা করে ফেলেছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, এই জায়নিস্টদের সবচেয়ে আগ্রহের জায়গা হচ্ছে জেরুজালেম। তাদের অন্য জায়গা নিয়ে মাথা ব্যথা নাই, খুব একটা মাথা ব্যথা নাই। তাদের আগ্রহের জায়গা কোনটা? জেরুজালেম। কেন এটা? কারণটা একটু পরে বুঝতে পারবেন। তার আগে আপনাকে একটা হাদিস শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত 1400 প্রায় 50 বছর আগে বলেছেন হাদিসটা, যে কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে দাজ্জাল। নাম শুনেছেন দাজ্জালের? কিয়ামতের আগে এই পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জাল। যে এই বিশ্ব শাসন করবে, যে আবহাওয়া নিয়ন্ত্রণ করবে, যে এই বিশ্বে 40 দিন অবস্থান করবে মানুষের রূপে, সে হবে একজন ইহুদি যুবক, কোকড়ানো চুল, শক্তিশালী দেহ। তার যে বাহন থাকবে, সেই বাহনের নিচে 70,000 মানুষ আশ্রয় নিতে পারবে। সে বাতাসের বেগে চলাফেরা করতে পারবে, সে মানুষকে খাওয়াবে, সোনাদানা দিবে, দুর্ভিক্ষ দিবে, মহামারী ছড়াবে, সেসব করতে পারবে। এক কথায় সে এই বিশ্ব শাসন করতে পারবে একাই। নবীজি বলেছেন, এর চেয়ে বড় কোনো ফিতনা এই পৃথিবীতে আসেনি, কখনো আসবেও না। এই জন্য আমাদের নবী প্রত্যেক ফরজ নামাজে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তিনি বলতেন। তিনি আরও বলেছেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোনো নবী নেই যিনি তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তবে আমি তোমাদেরকে একটা কথা বেশি বলছি, সেটা হলো দাজ্জাল এক চোখে অন্ধ, তোমাদের আল্লাহ এক চোখে অন্ধ নন, তোমাদের আল্লাহ অন্ধ নন। এই ব্যাস এতটুকু। নবীজি আরও বলেছেন, এই দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে। কোথা থেকে বের হবে? যেই জায়গা নিয়ে জায়নিস্টদের এত প্রোপাগান্ডা, বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর এই যে ব্রিটেন, তারপর আমেরিকা, তারপর ইসরায়েল, এই যে অ্যালায়েন্স, এত কিছু, এত পরিশ্রম, এত মেহনত,
ওদের এত দিন রাত নিরলস প্রচেষ্টা শয়তানের পথে ওই জায়গাটাকে কেন্দ্র করে, জেরুজালেমকে কেন্দ্র করে। আর আমাদের নবীজি বলছেন ওই জায়গা থেকে বের হবে দাজ্জাল, যে হবে একজন শাসক। সে বের হয়ে বলবে আমি হচ্ছি মাসিহ, আমি হচ্ছি মাসিহ মানে হচ্ছে ঈসা আলাইহিস সালাম। মাসিহ মানে কি? ঈসা আলাইহিস সালাম। নবীজি বলেছেন এই দাজ্জালকে অনুসরণ করবে ইহুদিরা। কারা? ইহুদিরা। তাহলে ওই জায়গায় চলে আসতে হবে, চলে আসছে ওখানে। ইহুদিরা জেরুজালেমে চলে আসছে 1914 সাল থেকেই। জেরুজালেমকে তারা রাজধানী ঘোষণা করেছে 2018 সালের দিকে। জেরুজালেমকে কেন্দ্র করে তারা বিশ্ব নিয়ন্ত্রণ করছে, এটাও হয়ে গেছে অলরেডি। এবং তারা ইসরায়েলকে একটা রাষ্ট্র ঘোষণা করেছে, এটাও হয়ে গেছে অলরেডি, সব ডান। আর আমাদের নবী বলছেন সেখান থেকে বের হবে দাজ্জাল এবং ইহুদিরাই তাকে অনুসরণ করবে। এমনকি ইস্পাহান বা ইরানের 70,000 ইহুদিও তাকে অনুসরণ করবে।